ও চাচা, কি খবর? আপনার নাম কি? আমার নাম আসাদুজ্জামান। আসাদুজ্জামান ফটিক। তো কি করতেছেন? এই যে সাথে সার দিতেছি। সার কি ধান লাগাইছেন? ইন্ডিয়ান বাইজন। ইন্ডিয়ান পাইজন। ফলন কেমন হবো এই 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 জাতের? আশা তো করি 50-55। 50-55। এটা তো বাবা সিজন, তাই না? হ্যাঁ। তো আপনার অভিজ্ঞতা কতদিন যাবত এই ক্ষেতের পরিচর্যা সম্পর্কে? তো 15-16 বছর। 15-16 বছর আপনার হয়েছে কিনা আমি তো এই চিন্তায় আছি। তো সার তো দিতেছেন ভালাই, সারের দেওয়া দেখে তো মনে হইতেছে অনেকদিন যাবত আবার ফসল করেন। তো মোটামুটি ঘরের ধানের ভাতই তো খান না? আচ্ছা আচ্ছা। তো সার দিতেছেন না তো আপনার ক্ষেত আর আপনি যে এক সমানই দেখা গেতেছে বড়াই। আচ্ছা, তো আর কি সার দিতেছেন? সার দিতেছি ইউরিয়া, পটাশ, সালফেট। ইউরিয়া, পটাশ, সালফেট। সালফেট। তো যাই হোক, ডিএবি দেন না? ডিএবি ডিএবি দিচ্ছেন না? তো এখন আমাদের বাংলাদেশের প্রাকৃতিক আবহাওয়া অনুযায়ী ক্ষেতের সার বিষ এমনকি পোকামাকড়ের আক্রমণ কেমন হয়? বৃষ্টির সময় তো একটু বেশি হবে পোকামাকড় আক্রমণ। ও আচ্ছা, এখন কি পোকামাকড় ধরছে? তো 2 দিন পরেই দেওয়া লাগবে। মাঝখানে বীজ দেওয়া লাগবো না? তো আমাদের গ্রামের নাম হলো ননি পূর্বপাড়া। তো আমাদের এই গ্রামের অনেক মানুষ কৃষির উপর নির্ভর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফটিক চাঁদ চাচার সাথে আমরা একটু সাক্ষাৎকার নিতেছি ক্ষেত সম্পর্কে, কিভাবে ক্ষেতের পরিচর্যা করা যায়। তো যাই হোক, এই ক্ষেতটা কি নিগড়েছেন? তো নিগড়েছেন যে ঘাস যা আছে, এই যে মধ্যে মধ্যে যে ঘাসের অভাব নাই, নিগড়ে নিয়ে এটা পুতা ঘাস মরি যাবো না? আচ্ছা আচ্ছা। তো চাচা, আপনি সার দেওয়ার ধরন দেখি মনে হয় না তো আপনি বেশি দিন থেকে বা এই ক্ষেত সম্পর্কে বেশি বুঝেন, কিন্তু আপনি যেভাবে বলতেছেন। তো যাই হোক চাচা, চাউল বাউল কয়জন? চাউল আছে 2 পোলা। 2 পোলা লেখাপড়া করা মনে না? মাদ্রাসায় পড়া দেওয়া নেই। তো আপনি যে মাঝে মাঝে নন্দি বাজারে যে সিলাইয়ের কাজ করতে দেখি, সবই করা লাগে, কি করবেন? তো তাহলে আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ লোক, সব কাজই পারেন না? আল্লাহ করাই যাচ্ছে। যাক। তো ভাই, আমি যখন ভিডিও করলাম, চাচা ভাই না চাচা, আপনি কি মাইন্ড করছেন বা মন খারাপ করছেন? না না, মোটামুটিভাবে ননী ইউনিয়নের মানুষ এই ভিডিওটা দেখবো, কিন্তু সমস্যা নাই তো নাকি? না কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো আপনি যে জায়গাতে সার দিতেছেন, এই জায়গাটার নাম কি? এই এলাকাটার নাম কি? না, ননী পূর্বপাড়া তো আছে, কিন্তু এই বনটার নাম কি? এইটা হ হ। এই বোয়াতে ঘুরে এক সাইড আর উত্তর সাইড আর কি। ও, বয়াতে করে এক সাইড না? উত্তর সাইড। আচ্ছা আচ্ছা। তো চাচা, সকালবেলা তো খাওয়া দাওয়া করিয়ে আসছেন না? খাওয়াওয়ালা ফুল দিতে খাইছি। তো খাবেন কোনটা? খাওয়ামো আর তো হাজার দিদি খাওয়া। এই যান, হেলে কথা কইন না, এলে খাওয়া ভালো না। তো দেখতে পারলেন একজন সাধারণ কৃষকের জীবনযাত্রার মান। তারা খুবই পরিশ্রমী হয়, তারা কঠোর পরিশ্রম করে ধান চাষ করে তারা ঘরে ফসল তুলে, সেই ফসল সারা বছর তাদের রিজিকের আহার হয়। তো সেই ধান থেকে খোরাকের জন্য কিছু রেখে তারা অতিরিক্ত ধানগুলো বাজারে বিক্রি করে, বাজার সদাই করে। তো এটাই হলো আমাদের বাংলার কৃষকের জীবনযাত্রার মান। আমাদের এই কৃষকদের জন্য দোয়া করবেন, তারা যাতে আমাদের এই সোনালী ফসল উৎপাদন করে মানুষের মুখে হাসি ফোটাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।